হাই গাইজ, দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার আর দ্বিতীয় রোজা। তো বিকাল এখন 5:24 হয়েছে ঘড়িতে। আমি পাঞ্জাবি পরে হেলমেট পরে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো গাইজ আজকে আমি কাজে যাচ্ছি না, আজকে একটা ইফতার পার্টিতে নিমন্ত্রণ আছে, ওখানে যাচ্ছি। যেহেতু রমজান মাস চলছে তাই আমি বিকালে করে আর কাজ করছি না। তো ভাঙড় থেকে 3-4 কিলোমিটারের দূরত্বে মরিচা বলে একটা গ্রাম আছে, ওখানে আজকে ইফতার পার্টি হচ্ছে। বন্ধুরা সবাই ইনভাইট করেছে, ওখানে যেতে হবে গাইজ। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে এখন বাড়ির সামনে যে রাস্তাটা, ওই রাস্তায় গাড়ি চালাচ্ছি। সামনে গিয়ে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাব দেউলি ঘটকপুকুর রোড হয়ে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ লাল রঙের জামা পরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, এটা আমাদের দাদা হয়। দাদার এই পাশে ক্লিনিক, দাদা একটা ডক্টর। তো দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে আসলাম। এখন আমাদের বাজার এটা, আজকে যেহেতু সোমবার, তো আজকে আমাদের বাজার বার। আমাদের বাজার হয় সোমবার আর শুক্রবার। তো বাজার বার, আর বাজারে আজকে ভিড়ও হবে, কারণ রমজান মাস চলছে। রমজান মাস আর বাজার বার, বুঝতেই পারছো কেমন ভিড় হবে। তো বাজারে ভিড় আছে। আর এটা যেহেতু গ্রামের রাস্তা, তো তোমরা যারা গ্রামের রাস্তায় গাড়ি চালাও তারা ভালো জানবে যে গ্রামের রাস্তায় কোনো ওয়ান ওয়ে থাকে না, গ্রামের রাস্তায় সব টু ওয়ে। তো সামনে দিয়ে বাইক আসবে, সাইকেল আসবে, মানুষ পার হবে, লোকজন কত যাবে আসবে, এর মধ্যে থেকে সাবধানে গাড়ি চালাতে হবে। अच्छा हमको सिखा रिया है। যেহেতু গ্রামের রাস্তা, আর গ্রামের রাস্তায় এখন এত বাজার বার, তো ভিড় তো আছেই, দেখতে পাচ্ছ। গরু, ছাগল, মানুষ, বাচ্চা ছুটে আসবে, কুকুর এসে দাঁড়িয়ে থাকবে, এর মাঝখান দিয়ে গাড়ি চালাতে হবে। তো গাইস সাবধানে গাড়ি চালাবে। তোমরা যারা গ্রামের রাস্তায় গাড়ি চালাও তারা খুব ভালো করেই জানো যে কতটা রিস্কে গাড়ি চালাতে হয়। কেউ স্পিডে গাড়ি চালাবে না। अच्छा ठीक है। তো আমি আমাদের গ্রাম দেখতে দেখতে আমি এখন যাচ্ছি বাসন্তী হাইওয়ের উদ্দেশ্যে। বাসন্তী হাইওয়ে থেকে লেফট টার্ন নেব। তো এই গ্রামের দৃশ্য যখন দেখি গাইস, তখন তো মনে পড়েই যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবই মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় বাসন্তী হাইওয়ের কাছে চলে এসেছি। আর ওই সামনে একটা গাড়ি ছিল, ধুলো ওড়া ছিল, ওই জন্য আমি হেলমেটের কাঁচটা নামিয়ে দিয়েছিলাম। আমি এখন দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়েতে চলে এসেছি। তো গাইস যেটা বলছিলাম আর কি, গ্রামের রাস্তায় সাবধানে গাড়ি চালাবে। এই দেখতে পাচ্ছ আমার সামনে গরুর বাচ্চা চলে এসছে। তো সাবধানতার মান নেই গাইস। আর এটা এখন বাসন্তী হাইওয়েতে আমি গাড়ি চালাচ্ছি। বাসন্তী হাইওয়েতে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সব সময় যখন তখন অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মরে যায়। এখানে মানুষের জীবন অনেক রিস্কে থাকে, কারণ এখানে স্পিডে গাড়ি চলে, এই জন্য। তো গাইস সাবধানে গাড়ি চালাবে সবাই। আর এই আমার সামনে পুলিশ কেন, আমি বুঝতে পারছি না পুলিশ কেন এখানে দাঁড়িয়ে আছে। ওফো ভাই সাহাব, দেখো গাইজ তোমাদের সঙ্গে অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, আর এই দেখো সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে দুটো গাড়ি সামনাসামনি অ্যাক্সিডেন্ট করেছে, একটা হচ্ছে 407 আর একটা বাস। তো অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট, দেখো গাইস। তাহলে সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ কখন কি হবে কিছু বলা যায় না। কতটা মর্মান্তিক দুর্ঘটনা তোমাদেরকে দেখালাম। যাই হোক, আমি এখন ঘটকপুকুর চৌমাথাতে চলে এসেছি। এখান থেকে আমি রাইট টার্ন নেব, দেখতে পাচ্ছি আমি রাইট টার্ন নিচ্ছি। এই রাইট টার্ন নিয়ে এটা হচ্ছে লাউহাটি টু ঘটকপুকুর রোড। লাউহাটি টু ঘটকপুকুর রোড হয়ে আমি এখন যাব ভাঙড়। ভাঙড় থেকে আর লেফট টার্ন নিয়ে 3-4 কিলোমিটার মতো ভেতরে যেতে হবে, মরিচা বলে গ্রাম। ওখানে মাজার শরীফ আছে, মাজার শরীফে আমার আজকে নিমন্ত্রণ আছে। মাজারে ইফতার পার্টি হচ্ছে, তো ইফতার পার্টিতে যাব। আমি আর ভাঙড় পর্যন্ত যাইনি, তার আগে তালেম মোল্লার মোড় বলে একটা জায়গা আছে,
ওখান থেকে আমি লেফট টার্ন নিয়ে নিয়েছি। এই দেখো গাইস, এই বাইক চালানোর অবস্থাটা দেখো, এ কেমন ভাবে কাট নিচ্ছে দেখো। এদেরকে কি বলবো মানে কিছু বুঝতে পারিনি না, এদের জন্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, একটা ভালো মানুষও অ্যাক্সিডেন্ট করে। যাই হোক, এই লোকটা আমাকে বলছিল যে কেমন ভাবে কাট নিল দেখো। তো আমি হেসে উড়িয়ে দিলাম যে হ্যাঁ, এখনকার ছেলেরা একটু জেনের মতো করে গাড়ি চালায়, ওরা তো জেন, ওদেরকে আর কি বলবো, কিছু বললেও এখন আমাদের দোষ। তো জেনের মতো করে কাট নিল। যাই হোক, সাবধানে গাড়ি চালাবে, সবাই সাবধানে থাকবে। আমি এখন ভাঙড় বাজারে চলে এসেছি। ভাঙড় বাজার থেকে আমি এখন লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে সোজা থানার সামনে দিয়ে বেরিয়ে যাব। এই আমার বাঁ সাইডে থানা ছিল, আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি গাড়ি চালাচ্ছি তাই। তো তোমরা হয়তো বিশ্বাস করবে না, সেই জন্য আমি একটা স্যাম্পেল রেখে দিয়েছি। দেখো সামনে কলকাতা পুলিশ। এখন আমাদের ভাঙড় থানা কলকাতা পুলিশের আন্ডারে চলে গেছে। আমি মরিচায় চলে এসেছি, মরিচা থেকে আমি এখন লেফট টার্ন নিচ্ছি। তো গাইজ, এখন আমাদের ভাঙড় থানা কলকাতা পুলিশের আন্ডারে চলে গেছে। এখন ভাঙড়ের মধ্যে 7-8টা থানা হয়ে গেছে, সব এখন কলকাতা পুলিশ। তো আমাদেরকে হেলমেট পরে সাবধানতার সঙ্গে চলতে হয়। আমি চলে এসেছি প্রায় মাজার শরীফের কাছে। সামনে থেকে রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়ে সোজা গেলেই ওই মাজারটা আছে। তো ওখানে মানে আমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে, 2-3 বার ফোন করেছে, খবর নিয়েছে যে আমি কত দূর আছি। আমি প্রায় চলে এসেছি, আর ইফতারেরও টাইম হয়ে গেছে। যাই হোক, আমি চলে এসেছি। মাজারটা দেখতে পাচ্ছ তোমরা, এই সামনে যে মাজারটা, এখানে আমি এসেছি। এখানে ইফতার পার্টি আছে। তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবে আর ভালো থাকবে। রমজান মুবারক। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।